সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র মাসগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি মাস মাহে শাবানে আমরা পদার্পণ করেছি। এই শাবান মাস হলো রমজানের প্রস্তুতি গ্রহণ করার মাস। এই শাবান মাস হলো নিজেকে প্রস্তুত করার মাস। এই শাবান মাসটির গুরুত্ব অনেক বেশি। তার কারণ আল্লাহ তাআলা 4টি মাসকে হারাম মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। যুলকদ, যুলহজ, মুহররম, এরপরে হচ্ছে রজব। এই 4টি মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। এই সম্মানিত মাসগুলো মানুষ গুরুত্ব দেয়, কিন্তু আমরা যেই মাসটি অতিবাহিত করতেছি, মাহে শাবান, এই শাবান মাসটি আমাদের অনেকের বেখেয়ালে আমরা গুরুত্ব না দেওয়ার কারণে এই মাসটাকে আমরা হেলায় ফেলায় কাটিয়ে দেই। এই মাসটাকে আমরা যেমনটা গুরুত্ব দিয়ে আমল করা দরকার তেমনটা গুরুত্ব আমরা দেই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসটাকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন, আলাদাভাবে সম্মান করেছেন। এই মাসে তিনি যত রোজা রেখেছেন, রমজান বাদে অন্য কোনো মাসে এত রোজা তিনি আর রাখেন নাই। কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, তিনি সামান্য কয়েকটা দিন বাদে এই রজব মাসে, এই শাবান মাসে সামান্য কয়েকটা দিন বাদে তিনি পুরা মাসটি রোজা রাখতেন। এতটা গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। তিনি এত ইবাদত বন্দেগী করেন। এই মাসে একজন সাহাবী উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাসের ইবাদত দেখে বিস্ময় প্রকাশ করে রাসূলুল্লাহর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত রোজা অন্য কোনো মাসে রাখেন না রমজান ছাড়া, আপনি এত রোজা কেন এই মাসে রাখেন? এর কারণটা কি? আপনি দেখা যাচ্ছে যে পুরা মাস আপনি রোজা রাখতেছেন। এইভাবে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে প্রিয় নবীজি সেই সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী ওসামা, শোনো, আমি এই মাসে কেন এত বেশি রোজা রাখি? এই মাসে এত বেশি রোজা রাখার কারণ হচ্ছে 2টা। সকলে বলুন কয়টা? 2টা কারণ। 1 নাম্বার কারণ যে এই মাসটা মানুষ হেলায় ফেলায় কাটিয়ে দেয়। রজব মাস আসলে মানুষ হারাম মাস হিসেবে সম্মান করে, কিন্তু রজব এবং রমজানের মধ্যবর্তী মাস শাবান মাস, মানুষ রজব মাস আসলে গুরুত্ব দেয়। এরপরে শাবান মাসে আবার ঢিলা দেয় যে সামনে তো রমজান মাসে আবার রোজা রাখবো, আবার তারাবি পড়বো, অনেক ইবাদত বন্দেগী করবো, সুতরাং এই মাসটা ভালোভাবে খেয়ে নেই, এই মাসটা ভালোভাবে আনন্দ করে নেই, এই মাসটা ভালোভাবে পার করে নেই, রমজান মাস আসলে তো আবার না খেয়ে থাকা লাগবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মাসটাকে সবাই অবজ্ঞা করে, গুরুত্ব দেয় না। আমি আল্লাহর নবী এই মাসটাকে গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার যে কাজগুলো, আমি এই মাসে রোজা রেখে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। তার কারণ যে সময় সবাই হেলায় খেলায় কাটিয়ে দেয়, যে সময় সবাই ইবাদতে মগ্ন থাকে না, সে সময় আমি চাই আমি আমার রবের কাছে প্রিয় বান্দা হই, আমি আবার রবের একনিষ্ঠ বান্দা হয়ে আমি এই মাসটাকে উদযাপন করি। এই জন্য এই মাসটা স্পেশালভাবে আমি পুরা মাস রোজা রাখার চেষ্টা করি। তার কারণ যে সময় সবাই বেখেয়াল, বেখবর,
সেই সময় আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই। এটা হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে এই মাস এমন একটি মাস যেই মাসে মানুষের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে হাজির করা হয়, যেই মাসে মানুষের পুরা বছরের আমলনামাগুলো নিয়ে ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে হাজির হয়। আমি চাই আমি রোজা রাখা অবস্থায় আমার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা উপস্থিত করাক, যাতে করে এমন অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে নিয়ে যাবে যে সময় আমি যেন আল্লাহর সন্তুষ্টের জন্য সিয়াম পালন করা অবস্থায় আল্লাহর দরবারে আমার আমলগুলো নিয়ে যাওয়া হয় এবং আমার আমলগুলো যেন গ্রহণযোগ্য হয়। এই জন্য এই মাসে আমি বেশি বেশি রোজা রাখি, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা 2টা কারণ জানলাম। 1 নম্বর কারণ যে এই মাসটাতে মানুষ গাফেল থাকে, এই মাসটাকে মানুষ হেলায় খেলায় কাটিয়ে দেয়, এই মাসটাকে মানুষ গুরুত্ব দিতে চায় না। তার কারণ সামনে তো রমজান, রমজান মাস আসলে তো অটোমেটিকলি আবার খেতে চাইলেও পারবো না, দোকানের মধ্যে পর্দা দিয়ে খাওয়া লাগবে, সুতরাং এই মাসে খেয়ে নেই। আবার মনে হবে যে তারাবির নামাজ না পড়লে মনে হয় আমার রোজা হবে না, সুতরাং এই মাসে নামাজ কাজা হয় হোক, পড়ি না পড়ি নাই। রমজান মাস আসলে তো শর্মে গরমে রোজা পালন করার জন্যে, রোজা কবুল করার জন্য তো করা লাগবে, সুতরাং এই মাসটাকে সবাই এভাবে করে হেলায় খেলায় কাটিয়ে দেয়। আমি রসুল চাই স্পেশালভাবে এই মাসটাতে আমি আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করি, জোরে বলি সুবহানাল্লাহ।